দিয়ে দিয়েছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে এবার আমি আবারও একটুখানি কষিয়ে নেব। কষিয়ে তারপর আমি দিয়ে দেবো গরম জলটা। আর এটাতে কিন্তু না খুব একটা গরম জল লাগবে না। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা রান্না শেয়ার করতে যাচ্ছি। দেখুন, এদিকে কেটে নিয়েছি কুমড়ো, এদিকে কেটে নিয়েছি উচ্ছে, বেগুন, আর একটু না আমি আলু দেব। আলুটা কাটা হয়নি, আমি কেটে নেব। তারপর দেখুন, এই যে কুমড়ো, উচ্ছে, বেগুন দিয়ে যে চচ্চড়ি খাওয়া যায় সেটা আপনারা কোনো দিন খেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু রান্নাটা কিন্তু অসাধারণ লাগে। এইবার দেখুন, আমি রান্নাটা ধুয়ে পুছে এগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার আলুটাও আমি একটু কেটে নেব। আর যদি মনে করেন আপনারা আলুটা দেবেন না, তাতে নাই দিতে পারেন, সেরকম কোনো অসুবিধা নেই। এর মধ্যে যদি আপনারা মনে করেন অন্য কোনো একটু সবজি দেব, সেটাও দিতে পারেন, কিন্তু আমি উচ্ছে, বেগুন, কুমড়ো, আলু আর একটু ছোলা দেব, দিয়ে এই চচ্চড়িটা তৈরি করব। দেখবেন কতটা যে অসাধারণ লাগে এই চচ্চড়িটা খেতে। একবার করে খেয়ে দেখবেন কীরকম লাগে, তখন মনে হবে যে এই দেখুন, অল্প একটু উচ্ছে, অল্প একটু বেগুন, অল্প একটু কুমড়ো, কি রান্না করা যায়। কিন্তু এইভাবেই অল্প অল্প জিনিস দিয়ে রান্না করে খেলে যে কতটা অসাধারণ লাগে। সবসময় কিন্তু ভাত, ডাল, মাছ, মাংস, ডিম এসব খেতে ভালো লাগে না, এই রকম চচ্চড়ি টাইপের করে খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন এবার আমি রান্নাটা করে নেব। আর একটু আলুও কেটে নেব, কেটে নিয়ে তারপর আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব। কিভাবে রান্নাটা করছি পুরোটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিওটাই কিন্তু আপনারা দেখবেন, তবেই রান্নাটা শিখতে পারবেন। চলুন এবার আমি রান্নাটা করে ফেলবো। নিচ্ছি সর্ষে তেলে, আর এবার আমি ফোড়নে দিয়ে দেবো পাঁচফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি সবজিগুলোকে দিয়ে দেবো। কষিয়ে দিয়ে আমি দিয়ে দেবো, জলটা দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো। এই চচ্চড়িটা খেতে যে কি অসাধারণ লাগে না। আর আমি না ছোলাটা সেদ্ধ করে দিয়ে দিয়েছি। আমি যেভাবে রান্নাটা করলাম সেভাবে আপনারা কিন্তু অতি অবশ্যই করে খাবেন, অসাধারণ লাগে। এটা লুচি, পরোটা, রুটি, ভাত, যার সঙ্গে খাবার ইচ্ছা আপনি কিন্তু তার সঙ্গে খেতে পারেন। এবার আমি একটু ঢেকে দেব। দেখুন, তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে ছড়িয়ে দেব ভাজা মশলাটা, আমি দিয়ে দিচ্ছি। আর ভাজা মশলাটায় কী থাকে আমি তো অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি। যেহেতু কুমড়ো দিয়েছি তো খুব বেশি কিন্তু মিষ্টি দেবো না, অল্প পরিমাণেই মিষ্টিটা দেবো। আর এই তরকারিটা একবার করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর একটু শুকালেই তরকারিটা পুরো রেডি। এভাবেই কিন্তু আমি আপনাদের সঙ্গে সেই চচ্চড়িটা খেতে কিন্তু না অসাধারণ লাগে। কেন বলুন তো আরও অসাধারণ লাগে? প্রথমত ভাজা মশলা পড়লো, তারপরে তরকারিতে যা দেওয়া হয় সবই দেওয়া হয়েছে। আর এই যে উচ্ছেটা আছে না, এইটা কুমড়োর সঙ্গে দিলে না ওর একটা আলাদা স্বাদই হয়ে যায়। এভাবেই আজকের রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরপর আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার একটা অন্য রান্নায়। অতি অবশ্যই করে খাবেন, দেখবেন অসাধারণ লাগে।